সিলেটে এবারের ৩ দফা বন্যায় বেশি ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। জেলার ৩০০ কিলোমিটারের বেশি সড়কই এখন চলাচলের অনুপযোগী। ক্ষতিগ্রস্ত সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে দুর্ভোগ। বন্যার পানি নেমে গেলে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের কথা জানিয়েছেন এলজিইডি ও সড়ক বিভাগ কর্তৃপক্ষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। আমরা দেখলাম যে যারা দায়িত্বে আছেন তারা বলছিলেন যে এই বন্যার পানি নেমে গেলে তাদের কাজ শুরু করবেন। আবার এলাকাবাসী যেটি বলছেন যে তারা এই টেকসই একটি সড়ক চান। এই টেকসই সড়কের প্রতিশ্রুতিকে তারা দিতে পারছেন? দেখুন, এ ব্যাপারে আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বিশেষ করে এলজিইডির যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন কিংবা সড়ক বিভাগের যিনি সিলেটের দায়িত্বে রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আপনি জানেন এক এক করে কিন্তু সিলেট ৩ দফা বন্যায় আক্রান্ত হয়েছে এবং প্রথম ২ দফা বন্যার পরেই কিন্তু সিলেটের যে গ্রামীণ সড়কগুলো রয়েছে কিংবা জেলা শহরের সাথে যোগাযোগের যে প্রধানতম যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর দেখতে পেলাম আমরা যে তৃতীয় দফায় কিন্তু সিলেট বন্যা কবলিত হলো এবং এই ৩ দফা বন্যার কারণে সিলেটের কিন্তু যে রাস্তাঘাটগুলো রয়েছে, যোগাযোগ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই ভঙ্গুর হয়ে পড়ে এবং আমরা বিভিন্ন উপজেলায় গিয়েছি। সেখানে গিয়ে আমরা দেখতে পেরেছি যে সেখানকার যে যাতায়াতের জন্য যে যোগাযোগ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো একেবারেই বেহাল এবং আমরা সেখানকার আসলে যারা জনগোষ্ঠী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই সড়কগুলো দিয়েই কিন্তু মূলত তারা জেলা শহরের সাথে যোগাযোগ করেন এবং জেলা শহরের সাথে আসলে প্রতিনিয়ত বিভিন্ন জরুরি প্রয়োজনে কিন্তু যোগাযোগ করতে হয়। চিকিৎসার জন্য সিলেটে তাদেরকে আসতে হয়, ব্যবসা বাণিজ্যের জন্য সিলেটে আসতে হয়। তো সেসব কার্যক্রম কিন্তু তারা আসলে সঠিকভাবে করতে পারছেন না। পাশাপাশি যারা রুগী নিয়ে কিন্তু এখানে আসেন তারাও কিন্তু আসলে ভাঙা রাস্তায়, এই রাস্তায় আসলে গাড়ি চালানো পসিবল না। রানা মজুমদার জানাচ্ছিলেন সিলেট থেকে।